সঠিক আচরণের মেয়েটি প্রথমবার লাইটার ব্যবহার করতেই ছিল, তখনই হঠাৎ তার মা ফিরে এলেন। ভয় পেয়ে মেয়েটি সঙ্গে সঙ্গে আগুনের ওপর পানি ঢালল। সে জানত সে কখনোই তার বড় ভাইয়ের পছন্দের মতো মেয়ে হতে পারবে না। ভাইয়ের চারপাশে থাকা মেয়েরা সবাই বোল্ড, আকর্ষণীয় এবং চকচকে পোশাকে থাকে। নিজের সরলতার কথা ভাবতে ভাবতে মেয়েটি হীনতা অনুভব করল। তাই যখন ঘরে কেউ ছিল না, তখন সে সাহস জোগাতে একটি মিনি স্কার্ট পরল, যা সে আগে কখনো পরার সাহস পায়নি, এবং তার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে বৃষ্টি দেখা করার প্রতিশ্রুতি দিল। কিন্তু যেমনই সে দরজা খুলল, সামনে তার ভাই দাঁড়িয়েছিল, যিনি ঘরে ফিরছিলেন। মেয়েটি ঘাবড়ে পালাতে চাইল, কিন্তু ভাই তাকে আটকালো। ভাই তাকে কঠোর ও সন্দেহভাজন ভঙ্গিতে জিজ্ঞেস করল, তুমি কি কারো সঙ্গে সম্পর্কের মধ্যে আছো? মেয়েটি দ্রুত মিথ্যা বলল যে সে শুধু ডেটে যাচ্ছে। ভাই বলল, আমার কোনো সমস্যা নেই, কিন্তু সঙ্গে সঙ্গে সে উদ্বেগের বাহানা দেখিয়ে জিদ করল যে সে নিজে তাকে সেই জায়গায় পৌঁছে দেবে। মেয়েটির কাছে আর কোনো বিকল্প ছিল না, তাই সে একটি কফি শপ খুঁজে নিল যাতে কিছুটা সময় কাটানো যায়। কিন্তু হঠাৎ তার ভাই দরজার কাছে দাঁড়িয়ে রইল এবং তাকে যেতে দিতে মানা করল। এমনকি সে চটকদার মেসেজ পাঠালো যে হয়তো সামনের লোক তাকে ছেড়ে দিয়েছে। মেয়েটি বুঝতে পারছিল না এখন সে কি করবে। ঠিক তখনই সেই সিনিয়র আসলো, যার সঙ্গে সে দীর্ঘদিন ধরে গোপনে প্রেম করছিল। আসলেই সে সেখানে চলে এসেছে। মেয়েটি সঙ্গে সঙ্গে সিনিয়রকে কফি খাওয়ার জন্য ডাকলো। তারা দুজন মিলে হাসি ঠাট্টা করতে করতে বসে থাকলো, এবং বাইরে দাঁড়িয়ে থাকা ভাই হঠাৎ হিংসা অনুভব করলো। আসলে ভাই নিজেই অনেক বছর ধরে মেয়েটির প্রতি প্রেম অনুভব করছে। হাই স্কুলে প্রথম দেখাতেই তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। যখনই মেয়েটির সঙ্গে কেউ তাকে বিরক্ত করার চেষ্টা করত, ভাই সর্বদা সময় মতো এসে রুখে দিত। মেয়েটি ভেবেছিল তাদের সম্পর্ক এগোবে, কিন্তু হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে গেল। মায়েরা নিজেদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিবাহের দিনে ছেলে এই সম্পর্কের উন্মুক্ত বিরোধিতা করল। সে স্বীকার করতে পারছিল না যে তার পিতা তার মায়ের মৃত্যুর মাত্র 6 মাস পরে পুনরায় বিয়ে করেছেন। সে ভেবেছিল মেয়েটির মায়ের পিতার সঙ্গে পূর্বে সম্পর্ক ছিল, আর তাই সে মেয়েটির সঙ্গে ঘৃণা করতে শুরু করলো। তারপর ছেলে পুরোপুরি বদলে গেল। মেয়েটির বোঝানোর পরও সে সর্বদা কটু শব্দে বলে, নিজের কাজে মন দাও। কিন্তু মেয়েটি ঠিক করলো যে সে তাকে সেই অন্ধকার থেকে বের করবে। এরপর ছেলের জন্মদিন এলো। মেয়েটি উদ্যোগ নিল। সে সাহস জোগালো এবং তাকে বাইরে ঘুরতে যাওয়ার জন্য অনুরোধ করলো। ছেলে ওপরের দিকে খুব নিরস ছিল, কিন্তু ভিতরে সে অত্যন্ত খুশি ছিল। সে মেয়েটিকে জিজ্ঞেস করলো, তুমি আমার জন্য কি উপহার নিয়ে এসেছো?